আমরা বলছিলাম এরপরে মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন হাউমাউ করে কাঁদছিলেন। মাজমাউজ জাওয়ায়েদের 11786 নম্বর হাদিস এটা। তো একজন লাম্মান হাদারাতুল মাউতু বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। তাই কেউ তাকে জিজ্ঞেস করলো, মা ইবু কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, আপনার কান্নার কারণ কি? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আমার মৃত্যু হবে এই ভয় আমার নেই, আমাকে দুনিয়ায় সবকিছু ছেড়ে চলে যেতে হবে এই ভয় আমার নেই, আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছু রেখে চলে যেতে হবে এই ভয় আমার নেই, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই ভয়ও আমার নেই। তা আপনি কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। শোনো, আল্লাহ তাআলা এই যত রূহ আছে সমস্ত রূহকে দুই ভাগে ভাগ করেছেন, দুই মুষ্টিতে ভাগ করেছেন। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আল্লাহ যদি আমাকে বলে দিতেন যে জান্নাতের এই হাতে তুমি আছো, জাহান্নামের এই হাতে তুমি আছো, তাহলে আমি কাঁদতাম না। কিন্তু আমার জানা নাই আমি কোথায় যাব, তাই আমি কাঁদছি। সালাফরা খুব কান্নাকাটি করতেন। একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখে একটা ঘরের ভিতরে কান্নাকাটির শব্দ, তাই তিনি ওই জায়গায় দাঁড়ালেন, বাড়িতে সালাম দিলেন, কেউ উত্তর দিল না, প্রবেশ করলেন। এরপরে দরজার ভিতর থেকে অনেক জোরে কান্নার শব্দ আসছিল। হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো বরবাদ হয়ে গেছি, হায় আমার কি হবে, এই বলে চিৎকার করছিলেন। তখন তিনি দরজায় হাত দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেলেন। দরজাটা খোলাই ছিল তাই খুলে গেল। চাপ লাগার কারণে তিনি দেখলেন একজন লোক জায়নামাজে বসে খুব কান্নাকাটি করছে, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেছে, চোখের পানিতে জামাটা ভিজে গেছে, অনেক কান্নাকাটি করছিলেন। যখন এই লোকটাকে ওই লোকটা দেখতে পেলেন তখন তিনি কান্নাকাটি বন্ধ করলেন। এই লোকটা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি এত জোরে চিৎকার করে কান্নাকাটি করছেন কেন? তখন তিনি বললেন, আমার কান্নাটা যে জোরে হয়ে গেছে এটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, আখেরাত আল্লাহ আমার কাছ থেকে গোপন রেখেছে তাই আমি কাঁদতেছি। আমি কান্না করি কেন? আল্লাহ আখেরাত আমার কাছ থেকে কি রেখেছেন? গোপন রেখেছেন। তখন তিনি বললেন, আশ্চর্য কথা, আখেরাত গোপন মানে? জান্নাত কেমন, জাহান্নাম কেমন, হাসরের ময়দান কেমন, সবকিছু কোরআন হাদিসে বর্ণিত আছে, বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের মাধ্যমে। আর আপনি বলছেন কবুল? তখন তিনি বললেন, এই মূর্খ, বলো তুমি আজ পর্যন্ত যত ইবাদত করেছো, আজ পর্যন্ত যত সালাত আদায় করেছো, আজ পর্যন্ত যত জিকির আজকার করেছো, আজ পর্যন্ত যত ইবাদত করেছো, বলো কোনটা কবুল হয়েছে? ওটা তো আমি জানি না। আর আমিও তো জানি না, এজন্যই তো কাঁদছি। আমার তো জানা নাই আমার ইবাদত কবুল হয়েছে কিনা, এজন্যই তো আমি কাঁদছি। আমার কি হবে, আমার কি হবে, এজন্যই তো আমি কান্নাকাটি করতেছি। কারণ আমার অবস্থা কোথায়, জান্নাতে না জাহান্নামে, এটা আমার জানা নাই, তাই আমি কাঁদছি। এখান থেকে বোঝা যায় নিজেকে নিরাপদ মনে করবেন না। কি মনে করবেন না? নিরাপদ। সবসময় ভয়ে ভয়ে থাকবেন যে আমার কি হবে, আমার কি হবে। যখনই আপনি নিজেকে নিরাপদ মনে করবেন তখনই আপনি ধ্বংস হয়ে যাবেন। যখন আপনি ভয়ে ভয়ে থাকবেন তখন আপনি কল্যাণের মধ্যে আছেন, ভালোর মধ্যে আছেন। আর যখন আপনি এই নিরাপদ বোধ মনে করবেন যে আমি নিরাপদ, আমার কোনো ভয় ভীতি নেই, তখনই আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার তৌফিক দান করুন। আমরা যারা উপস্থিত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আমাদের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা একটা বিষয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে নিজেকে কখনো নিরাপদ মনে করা যাবে না। দুনিয়ার সাথে সম্পর্কটাকে সবসময় ছিন্ন রাখতে হবে ওই রকম ভাবে যেরকম একটা লোক চতুর্দিকে কাঁটাওয়ালা গাছ, ওই কাঁটাওয়ালা গাছ থেকে যেভাবে তার কাপড় চোপড়কে বাঁচানোর জন্যে সে জীর্ণ শীর্ণ হয়ে সুন্দরভাবে সেইগুলোকে একদম ঠিকঠাক করে ধরে তারপরে সাবধানের সাথে হাঁটে যেন তার কাপড়টা নষ্ট না হয়ে যায়, ঠিক আপনি দুনিয়ায় চলবেন, আপনার ঈমান যেন নষ্ট না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। রমাদান মাস সিয়ামের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনারা জানেন যে আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ করেছিলাম। কেন? যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহর পরহেজগার বান্দায় পরিণত হতে পারো। আমরা জানি সিয়ামের অনেক ফজিলত। যেমন মিশকাতের 1960 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত হয় তখন সমস্ত অবাধ্য শয়তান এবং সমস্ত অবাধ্য জিনদেরকে বন্দী করে দেওয়া হয়, তাদেরকে শিকল দিয়ে আটকে দেওয়া হয়, একজনও খোলা থাকে না। আর এই মাসে জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা থাকে না। আর জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়, একটাই বন্ধ থাকে না। কোন বর্ণনা এসেছে অফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। এজন্য আমরা ভাগ করতে চাই না, আমরা বলতে চাই না যে 10 দিন হলো রহমত, আর 10 দিন হলো মাগফিরাত, আর 10 দিন হলো নাজাত। তার মানে ওই 10 দিন রহমতি হবে আর বাকিগুলোতে নাই, তারপরের 10 দিনে মাগফিরাত হবে বাকিগুলোতে নাই, তারপরে নাজাত হবে, এরকম বলতে চাই না। যেই হাদিস আমরা আমল করতে চাই না, আমরা বলতে চাই পুরো মাস রহমতের মাস, পুরো মাস মাগফিরাতের মাস, পুরো মাস নাজাতের মাস, ঠিক না? পুরো মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দান করবেন, নাজাত দান করবেন, মাগফিরাত দান করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাহান্নামের যত দরজা আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা থাকে না। জান্নাতের যত দরজা আছে সবগুলোকে খুলে দেওয়া হয়, একটাও বন্ধ থাকে না। একজন আহ্বানকারী আহ্বান করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা কল্যাণ অনুসন্ধান করছো, তোমরা যারা ভালো কাজ করছো, তোমরা যারা নেকির কাজ করছো, তোমরা কল্যাণকর কাজে, তোমরা ভালো কাজে অগ্রসর হও, অগ্রগামী হও, এগিয়ে যাও। ওয়া ভাগিয়া শাররি আকসির, হে কল্যাণ অকল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা মন্দ কাজের দিকে এগিয়ে যাচ্ছ তোমরা থেমে যাও, তোমরা আর মন্দ কাজ করো না, তোমরা আর পাপকে ভারী করে নিও না, তোমরা খারাপ কাজ করো না, তোমরা অন্যায় করো না, তোমরা নিজের নফসের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। এগুলো করে তোমরা নিজেকে ধ্বংস করো না, নিজেকে ধ্বংসের অতল তলে গহ্বরে নিমজ্জিত করো না, তোমরা নিজেকে রক্ষা করো। তার মানে তোমরা কল্যাণকর কাজ যদি করো আরো করো, সমস্যা নেই। তোমরা যদি পাপ করো তাহলে থেমে যাও, আর পাপের কাছে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের প্রত্যেক রাতে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তার মানে রমাদান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, খুব মর্যাদাপূর্ণ মাস, বিশেষ একটা মাস। যেমন মিশকাতের 1963 নম্বরে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি জিনিস বান্দার জন্য শাফায়াত করবে, একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন।
সিয়াম আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির তাড়না থেকে বাধা দিয়েছি, স্ত্রীর কাছে যেতে দেইনি, প্রবৃত্তির তাড়না থেকে বাধা দিয়েছি, খাদ্য খেতে দেইনি, খাদ্য পানীয় থেকে তাকে বাধা দিয়েছি, অতএব আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ তাআলা ওই সিয়ামের সুপারিশ কবুল করবেন এবং ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। আবার ওই দিকে কোরআন বলবে, আল্লাহ আমি তাকে রাতের বেলায় ঘুমাতে দেইনি, সে রাতের বেলায় দাঁড়িয়ে কিয়াম করত, সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত। সালাফরা এ জায়গায় একটা উক্তি উল্লেখ করেছেন, তারা বলেছেন মানুষ যদি মনে করে যে এই কোরআন তেলাওয়াতের অর্থ হলো অনুধাবনবিহীন কোরআন তেলাওয়াত, তাহলে তারা ভুল করবে। এর অর্থ এটা নয়। অর্থ তারা যে কোরআনটা পাঠ করে এটা তারা অনুধাবন করে, এটা তারা বোঝে, এটা তারা বুঝতে পারে যে তারা কি তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কি বলছে, আল্লাহর সাথে কি কথোপকথন করছে, এটা তারা বুঝতে পারে। এই অনুধাবন যোগ্য তেলাওয়াত আল্লাহর কাছে সুপারিশ করবে এবং শাফাআত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাফাআত কবুল করবেন, আর এই কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আমাদের দেশ আশ্চর্য দেশ। কেন? এই দেশের মানুষ সালাফি পদ্ধতিতে সালাত আদায় করে, সালাফি মানহাজে সবকিছু করে, কিন্তু খুব আশ্চর্যজনক একটা কাজ হচ্ছে সালাফদের পদ্ধতিতে মাদ্রাসাগুলো করে না। মাদ্রাসাগুলো করে কি? কয় আধুনিক যুগের সমন্বয়ে। আপনি দিন শিখাবেন আবার আধুনিক যুগের সাথে মেলাতে হবে? কে বলেছে আপনাকে মেলাতে? দিন দিনের গতিতে চলে, ওটা প্রত্যেক সমাজের সাথে মিলে যায়, ওটাকে মিলাতে হয় না। শরিয়াত দিন এমনি আধুনিক, ওটাকে আধুনিক করতে হয় না, আধুনিক বানাতে হয় না। আধুনিকের নাম করে শরিয়াতকে নষ্ট করে ধ্বংস করে মানুষের ব্রেনের ভিতরে কোরআন সুন্নাহ ঢুকানোর পরিবর্তে ইজমা, কিয়াস এবং ফতোয়া দিয়ে ছাত্রদের মাথাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে আমার জরিফে আমি দেখেছি, সবগুলোই নয় তবে অধিকাংশ রাসূলের পদ্ধতির মাদ্রাসা নয়। কেন? কারণ আপনি দেখেন আরবি ভাষা সবাই বলে যে আগে শিখতে হবে আরবি ভাষা। কেন? আরবি ভাষা না জানলে তো সে কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না। এই জন্য 10 বছর দাওরায়ে হাদিস পর্যন্ত, কোন জায়গায় 14 বছর, কোন জায়গায় 16 বছর, কোন জায়গায় শর্ট কোর্স আছে, লং কোর্স আছে। এখানে শুধু গ্রামার গ্রামার গ্রামার, আর কিছু ফতোয়ার কিতাব আছে, কিছু হাদিসের কিতাব আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে রাখে। হানাফি মাদ্রাসায় শুধু দাওরায় আর মিশকাতে পাওয়া যায়, তাছাড়া হাদিসের কিতাব তেমন পাওয়া যায় না। এই অবস্থায় তাদেরকে পাঠ করানো হয় গ্রামারের মার পেছে, গ্রামার বুঝতে বুঝতে